ওহির মাধ্যমে চলবেন। আপনার দিন শুরু হবে নামাজ দিয়ে, দিন শেষ হবে নামাজ দিয়ে। যার কাছে নামাজ নাই, আল্লাহর সাথে তার কোনো সম্পর্ক। এশার নামাজ না পড়ে শুইলেন, কাফের অবস্থায় মরবেন। এই অবস্থায় মারা গেলে সোজা নমরুদের সাথে দেখা হবে, সোজা ফেরাউনের সাথে দেখা হবে। আর 5 ওয়াক্ত সালাত আদায় করে যদি মরেন, রাসূলের সাথে সাক্ষাৎ হওয়ার সম্ভাবনা আছে। আমরা 5 ওয়াক্ত নামাজ পড়বো। কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত পড়বো। কোথায় পড়বো? কোথায় কোথায় পড়বেন? মসজিদে পড়বেন। কোন মসজিদে যেন বাপ বিচার না করেন, এই মসজিদে এই হইছে, এই হইছে না। যে কোনো মসজিদে ঢুকেন। বাংলাদেশে কাদিয়ানীদের কোনো মসজিদ নাই, ঠিক কিনা? আমরা চিনি না থাকলেও। এই পৃথিবীতে সমস্ত উম্মায়ে মা হয়েছে 2 গ্রুপ কাফের। এক হলো কাদিয়ানীরা, কারণ তারা রাসূল যে শেষ নবী এই আয়াতটাকে তারা বিশ্বাস করে না। আর দ্বিতীয় হলো রাফিজি, এরা বাংলাদেশে নাই। শিয়াদের একটা গ্রুপ যারা আলীকে আল্লাহ বলে, এবং এই জন্য কোনো কাজ করতে এরা বলে ইয়া আলী, ইয়া আলী। এটা শের, ইয়া আল্লাহ বলতে হবে, ঠিক না ঠিক? এরা গানও বানিয়েছে, ইয়া আলী রহম আলী ইয়ার পে কর দে সব কোরবান। এই গানটা শিরকি গান, খবরদার এটা যেন আপনারা না শুনেন। অসংখ্য গানের ভিতরে শিরক ভরপুর। আমাদের সংস্কৃতিতে শিরক ভরপুর, আমাদের ধর্মের শিরক, আমাদের রাজনীতিতে শিরক, আমাদের অর্থনীতিতে শিরক, আমাদের পারিবারিক নীতিতে শিরক, ঠিক না? এগুলো থেকে বেরিয়ে আসতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শিখিয়েছেন একটা দোয়া। প্রতিদিন আমরা তাকবীরে তাহরিমা বেরিয়ে আমরা পড়ি, ইন্নী ওয়াজ্জাহাতু, পড়েন, ইন্নী ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ হানিফাও ওয়া মা আনা মিনাল মুশরিকিন। শিরকের সাথে আমার কোনো সম্পর্ক। আল্লাহ রাব্বুল আলামিন 4টা কসম খেলেন। প্রথম কসম খেলেন তিনের জাইতুনের, তারপর ওহী তুর সিনাতে মুসা আলাইহিস সালামের কাছে ওহী নাজিল হয়েছিল, তারপরে বালাদুল আমিন নিরাপদ শহর। নিরাপদ শহরের কসম খেয়ে বলছেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীম। সবচেয়ে সুন্দর করে মানুষকে আমি বানালাম। আমরা বললাম, আল্লাহ এই সুন্দর থাকার জন্য কি কাজ করতে হবে? আল্লাহ বলে দিচ্ছেন সূরা ফুসসিলাতের ভিতরে, ওমান আহসানু কাওলাম মিম্মা দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানী মিনাল মুসলিমিন। মুসলিম আমি, সংগ্রামী আমি চির রণবীর, আল্লাহকে ছাড়া কাউকে মানি না। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। একজনকে মানি, তিনি কে? চিৎকার করে বলেন, কে কে? এই জন্য একটা ছোট্ট মেয়ে যখন আল্লাহু আকবার বলেছে, সারা পৃথিবী কেঁপে উঠছে, ঠিক কিনা? আমরা সেই আল্লাহর গোলাম। এরকম 250 কোটি মুসলমান আজকে পৃথিবীতে আছে না নাই? আমরা কোন দল মতে বিভক্ত হব না। আমাদের দল একটা, আমাদের দল ইসলাম। আমাদের দল কি? আল্লাহ বলছেন তার চেয়ে শ্রেষ্ঠ কে হতে পারে যে আমার দিকে ডাকে, আল্লাহর দিকে ডাকে, ওয়া আমিলা সালিহান, আমলে সালেহ করে, আর পরিচয় দেয় আমি একজন মুসলমান। আমি কি? মুসলমান। এখন আমলে সালেহ কাকে বলে? আল্লাহ বলছেন সূরা কাহফ, মান কানা ইয়ারজু লিকা রাব্বিহ ফালিয়া'মাল আমালান সালিহা ওয়া লা ইউশরিক বিইবাদাতি রাব্বিহ আহাদা। তোমাদের মধ্যে যারা আল্লাহর সাথে সাক্ষাৎ করতে চায়, আপনারা কি চান? আল্লাহর সাথে সাক্ষাৎ করতে চান? দেখি কে কে চান না। আসলে আপনারা চান। আল্লাহ কিন্তু বাহিরেরটা দেখেন, আল্লাহ কোনটা দেখে? কেউ যেটা দেখে না সেটা দেখেন কে? কেউ যেটা দেয় না সেটা দেন কে? উত্তরবঙ্গকে খনি দিয়ে ভরপুর করে দিয়েছেন কে? উত্তরবঙ্গের মতো ধনী কিন্তু কোনো বঙ্গ নাই। আমি চিন্তা করলাম, কেন উত্তরবঙ্গের নিচে এত কয়লা? কয়লা ধুইলে কি যায় না? কিন্তু উত্তরবঙ্গের কয়লাতে কোনো ময়লাই নেই। শুধু খনি থেকে উঠাবেন, ট্রাকে উঠাবেন, খনি থেকে নিয়ে ট্রাকে উঠাবেন। এক ট্রাক সবচেয়ে কম হলো 10 লাখ টাকা। এত সুন্দর কয়লা পৃথিবীর কোন দেশে? এটার একমাত্র কারণ উত্তরবঙ্গের লোকেরা সব সময় পড়ে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ সাল্লাল্লাহু। আমার পার্সোনাল একটা অবজারভেশন আছে, রংপুরের লোকদের জেনারেলি শরীরে আয়রনের অভাব নাই। কারণ কি জানেন? রংপুরের হোটেলগুলোতে কচু শাক দেয়, খান নাই বোধহয়? এই কচু শাক, 1 পোয়া কচুতে 1.5 কেজি গোস্তের শক্তি থাকে। কোন পাগলে খায় 600 না 700 টাকা দিয়ে গরু গোস্ত, আর ওইটার ভিতরে হাড় আছে, গালের ভিতরে ঢুকে যায়। অথচ কচু খায় না। কচু খাবো ভাই, কচু খাওয়াতে আনেছে গো।
আরে ভাই, কচুতে যে কি আছে তুমি কি জানো? কচু জানে না? প্রেগনেন্ট মেয়েকে কচু খাওয়া দেন, কোনো আয়রন ট্যাবলেট খাইতে হবে না। পৃথিবীর সবচেয়ে দামি শাক হলো এই কচু শাক। আমেরিকা, ইংল্যান্ডে সবচেয়ে দামি শাক হলো এই কচু শাক। আরেকটা কলা গাছের ভিতরে যেটা আছে সাদা, ওটাকে আপনারা কি বলেন? হ্যাঁ, কলা গাছের ভিতরে যেটা মাঞ্জা, মাঞ্জা, মাঞ্জা। এই মাঞ্জা খুব দামি জিনিস। ইংল্যান্ড হসপিটালে, লন্ডন হসপিটালে দেখেছি আমি বইমে ভরা মাঞ্জা। আমি প্রথম মনে করেছি কি দামি ওষুধ না জানি কি, খুলে দেখি যে আমাদের এই কলা গাছের ভিতরে মাঞ্জা। খেলাম, ডাক্তার হোয়াট আর ইউ ডুইং উইথ দিস? ওরা বলে বেনানা, কি জানি বেনানার ভিতরটা বলে আর কি, ওটা নাম নাই ওদের কাছে, ইনসাইড অফ বেনানা এরকম একটা বলে ওরা, বেনানার ভিতরেরটা। তো আমি বলে এটা দিয়ে কি করো? তোমার যদি ডায়রিয়া হয় এটা 2 টুকরা খাইবা, বাস ডায়রিয়া শেষ। অথচ আমাদের দেশের লোকেদের কাছে এটার কোনো দামই। এরকম উত্তরবঙ্গ নেয়ামতের উপর ভাসছে। কলার দাম সারা পৃথিবীতে এত কম কোথাও, এত কম দামে কলা কোথাও পাওয়া যায় না। অথচ জান্নাতের দ্বিতীয় ফল হলো কলা। দ্বিতীয় ফল কি? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াসহাবুল ইয়ামিন মা আসহাবুল ইয়ামিন ফি সিদরিম মাখদুদ ওয়া তালহিম মাদুদ ওয়া দিল্লিম মামদুদ ওয়া মাইন مسكوب وفاكهة كثيرة لا مقطوعة ولا ممنوعة الله أكبر আল্লাহ বলছেন জান্নাতি লোক যারা, ডানপন্থী যারা, ওদেরকে প্রথম আমি কান্দি কান্দি বড়ই দেব, তারপরে কান্দি কান্দি কলা দেব, তারপরে ছায়ায় বসাবো, তারপরে পানি পান করাবো। আমাদের অনেক শাস্ত্রে আছে খালি পেটে জল, ভরা পেটে ফল। এই কথাটা মিথ্যা কথা। আল্লাহ বলছেন খালি পেটে ফল, ভরা পেটে জল। উল্টাটা, আগে ফল খাবেন, গোস্তের আগে ফল। ফাকিহাতিন মিম্মা ইয়াতাখায়্যারুন ওয়া লাহমি তায়রিন মিম্মা ইয়াশতাহুন। আগে ফল খাও জমাতো, তারপরে তুমি গোস্ত খাও। কার কথা? আল্লাহর কথা। এখানে আল্লাহ বলছেন আগে আমি বড়ই দিব, বড় খেলে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে। সে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমার দিকে ডাকো, আমার রাস্তার দিকে ডাকো। বিল হিকমাহ, আল্লাহ ভয়ের সাথে। রাসূল হিকমতে মাখাফাতুল্লাহ। আসল হিকমত হলো কার ভয়? আল্লাহর ভয়। প্রত্যেক নবীকে হিকমত শিক্ষা দিয়েছেন কে? প্রত্যেক নবীর 4টা কাজ ছিল। কয়টা? ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাহ। প্রত্যেক নবীকে আল্লাহ রাব্বুল আলামিন হিকমত শিক্ষা দিয়েছেন। আমরা আমাদের সন্তানদেরকে হিকমত শিক্ষা দিব, আমাদের পরিবারকে হিকমত শিক্ষা দিব, নিজের হিকমতের সাথে চলবো। হিকমত হলো আল্লাহ রাব্বুল আলামিনের নবী যেই পন্থায় কাজ করেছেন, এটাই হলো সবচেয়ে বড় হিকমত। আপনি আপনার বিবির সাথে দুর্ব্যবহার করতে পারবেন না, আপনি বিবিকে টুই করে বলতে পারবেন না, নিষেধ। আপনাদের এলাকায় বিবিকে কি বলে? জোরে বলেন। তুমি। আমি দেখেছি রংপুরে বাপকেও তো তুই করে বলে। কয় বাপ তুই বিড়ি খেয়েছিস, এবার হারে দে। একটা ঘরে দেখলাম ওরা, আমি অনেক আগে এসেছি কারমাইকেল একটা প্রোগ্রামে, তো দেখলাম যে নাস্তা খাওয়ার পরে বাপের বিড়ি খেলো, মাকে দিল, মা খেলো, ছেলেকে দিল, সবাই মিলে বিড়ি খাচ্ছে। আমি বললাম যে তোমরা কি বিড়ি পরিবার নাকি? হ্যাঁ, আর হলাম বিড়ি পরিবার। এখনো বিষয়টা নাই, 10-15 বছর আগেরই কথা বলছে। তো বাপকে তুই করে বলছে, বাপ তুই খেয়েছিস, এবার আনে দে। আমি খুব রাগ হলাম। আমি বললাম এই তুই বাপরে রাগ তুই করে বললি কেন? এখন বাপ বলতেছে কোনো অসুবিধা নাই, তুই করে বল, আমার আদর করে বলেছে। তুই আদর করে বলতে পারবেন না, বিবিকে আপনি করে বলবেন, কোরআনের নির্দেশ। তুই করে বলে তারপরে গায়ে হাত তোলে। রাসূল বলেছেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, গায়ে হাত তোলা দূরের কথা, কোন মেয়েকে গালি দেওয়া জায়েজ নাই। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেন লা তাসুবুল বানাতিন নিয়াবুল বানাত, কোন মেয়েকে গালি দিও না, আমি নবী মুহাম্মদ সব মেয়েদের বাবা। আমরা ছেলেরা অনেক বাবা বানিয়েছি। আমাদের দেশে বাবার অভাব নাই। দয়াল বাবা, খাজা বাবা, শাহজালাল বাবা, বাবা বাবা। আর হিন্দু ভাইদের মার অভাব নাই। কালী মা, দুর্গা মা, ওরা লইছে মা নিয়ে পড়ছে, আর এরা পড়ছে বাপনি। ওদের সব মাগুলো দাঁড়ানো, দাঁড়ায় হাতে একটা এরকম করে থাকে। আর এদের সব বাপগুলো শোয়া, এদের বাপ উঠে না। তবে আপনারা এগুলো করেন না। এগুলো যারা করে আল্লাহ ওদেরকে হেদায়েত দান করুন। বাবাকে ডেকো না, কাকে ডাকো?
আল্লাহকে ডাকো, 24 ঘন্টা যিনি হাজির, ঠিক যাবে ঠিক। যখনই ডাকবেন সাড়া দেন কে? একজন সাড়া দেন, উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন ফালিয়াস্তাজিবু লি ওয়ালিউমিনু বি লাআল্লাহুম ইয়ারশুদুন। যখনই তুমি ডাকবা, যখনই তুমি বলবা, কিছু চাইবা, হাজিরা দেন কে? ইযা সালাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব। আল্লাহ বলছেন আমি করিব, আমি কাছে। আমরা বললাম কত কাছে? সূরা কাফের ভিতরে বলছেন নাহানু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। ঘাড়ের যেই রগ, যেই ভেড়ের উপর আপনার ঘাড় দাঁড়িয়ে আছে, এই ঘাড়ের চেয়ে আপনার কাছে আছেন কে? এজন্য 24 ঘন্টা কাকে ডাকতে হবে? আল্লাহকে ডাকতে হবে। আর কাউকে শিরক করা যাবে? এই যে বিভিন্ন জিকিরগুলো যে আপনারা করেন, আল্লাহ ছাড়া যে বিভিন্ন জিকির, এগুলো শিরক, খবরদার এগুলো করবো না। জিকির 4টা, কয়টা? 4টি আমরা বেশি করি। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা, এগুলো হলো ফান্ডামেন্টাল। এরপরে আরো অনেক জিকির আছে, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তারপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমরা সকালে উঠে আল্লাহর কাছে চাও, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বারদাল আইশ বাদাল মাউত লাযযাতান। এগুলো আপনারা পড়ে নেবেন। হিসনুল মুসলিম একটা বই আছে, এটা প্রত্যেকের সাথে রাখবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন হিকমতের সাথে ডাকো, যেমন বিবিকেও হিকমতের সাথে দ্বীনের দিকে আনো। অনেক বিবি চায় না পিতামাতার সাথে ঘরে থাকুক, ঠিক না বেটি? অথচ রাসূল বলেছেন ভালো বিবি হওয়ার জন্য 4টা গুণ লাগবে। কয়টা? আরো জোরে বলেন কয়টা? স্বামীকে আনন্দ দিতে হবে। স্বামীকে কি দিবে? আনন্দ দিবে। স্বামী যেন তাকে দেখলে খুশি হয়, সে খুশি হয়ে থাকুক, সেজে গুছে থাকুক, স্বামীকে সে খুশি করাবে। 2 নাম্বার, স্বামী যে সমস্ত হালাল জিনিস চায় ওগুলো সে পছন্দ করবে। যেমন প্রত্যেক স্বামী চায় তার বাপ মার সাথে থাকুক, কিন্তু অনেক বিবি এটা চায়। আপনাদের পীরগঞ্জে অবশ্যই এরকম বিবি নেই। পীরগঞ্জের বিবিরা খুব ভালো। পীরগাছা না? ও পীরগাছা, ও আচ্ছা আচ্ছা, ও দুটেই তো পীর। আপনারা পীরের গাছ লাগিয়ে গেছেন তো ভাই? এখানে পীরের গাছ আর ওখানে পীরের গর্ত। ভালো। হ্যাঁ, পীর যদি ভালো হয়, অর্থাৎ ভালো বলতে আমি বোঝাচ্ছি যিনি 5 ওয়াক্ত নামাজ পড়বেন, শরীয়তের সবকিছু মেনে চলবেন, এরকম পীর বাংলাদেশে আছে কিনা আল্লাহ ভালো। আহা, পীর তো এখন শুধু শুধু খাওয়া আর খাওয়া। খাওয়া কি মাশাআল্লাহ, পেট দেখলে মনে হয় রিটায়ার্ড গরুর থেকে বেশি বড় বড়। খবরদার, কোন পেটুক আল্লাহর ওলি হতে পারে না। কোন নবী আলাইহিস সালাম পেটুক ছিলেন না। আউয়ালু বিদআতিন ফিল ইসলাম আশ-শাবাউল, ইসলামের প্রথম বেদাত হলো মোটা পেট। খাবো কম, খাওয়াবো বেশি। আল্লাহ রাব্বুল আলামিন কি সুন্দর করে আমাদেরকে বাদ দিয়ে দিচ্ছেন। হিকমতের সাথে বিবিকে বুঝাও, বিবিকে তুমি ওই তালিম দাও যে তালিম দিলে বিবি দ্বীনের পথে আসবে। তৃতীয় বিবি, নিজের স্বামীর বিছনায় আর কাউকে তুমি নিবা না। স্বামীরও বর্তমানে কাউকে হেলো করবা না, কারোর সাথে ফেসবুকে চ্যাটিং করবা না। ফেসবুকে হলো নব্য সন্ত্রাস, নব্য বেদাত, নব্য হারামি, ঠিক কি না? আজকে ফেসবুকের কারণে বহু পরিবার ভাঙছে। আপনাদের এখানে নাই? ফেসবুকে আজে বাজে মেয়ের সাথে কথা বলে। একটা ভালো স্বামী হওয়ার জন্য 4টা গুণ দরকার। কয়টা? ভালো বিবি হওয়ার জন্য 4টা গুণ দরকার। বিবিরা আপনার স্বামী যেটা হালাল চায়, যেমন আপনার শ্বশুর শাশুড়িকে সাথে রাখতে আপনি এটা গ্রহণ করে নেবেন, আপনি তাহলে ভালো বিবি হওয়ার মর্যাদা পাবেন। আপনি আপনার শ্বশুর শাশুড়ির খেদমত করেন, আপনি যখন শ্বশুর শাশুড়ি হবেন তখন আপনার বউও আপনার খেদমত করবে, ঠিক না বেটি? আবার পিতাকে অনেকে বৃদ্ধাশ্রমে পাঠায়, এটা হারাম। বৃদ্ধাশ্রমে রেখে পিতামাতাকে যারা সাংসারিক সুখ শান্তি পেতে চায় তাদের উপরে আল্লাহ লানত। আপনি পিতাকে কখনো আলাদা করতে পারবেন? কার কথা? কার কথা? আল্লাহর কথা। আল্লাহর কথা। আল্লাহ বলছেন 2 জন অথবা 1 জন যদি বৃদ্ধ বয়সে পৌঁছে যায়, ফালা তাকুল্লাহুমা উফ, কুফের জায়গায় পাঠিও না। যতগুলো বৃদ্ধাশ্রম আমি সফর করেছি, প্রায় 100টার উপরে, ইংল্যান্ডে বলেন, আমেরিকা বলেন, অস্ট্রেলিয়া, কানাডা, বিভিন্ন দুনিয়ার জায়গাতে আমি যে বৃদ্ধাশ্রমগুলো আমি দেখেছি, ইউরোপের বহু জায়গাতে। বাংলাদেশে বুড়া বুড়িরা কষ্টে আছে না সুখে আছে? সাভারে যান, কারো চোখ শুকনা পাবেন না, এক ধারছে কাঁদছে। একজন চাচাকে জিজ্ঞেস করলাম, বাবা আপনি কাঁদছেন? সবার বলছে, বাবা আমার ঘর, আমার বাড়ি, আমার সব কিছু যখনই বন্টন করে দিলাম, বড় ছেলে আমাকে এনে বৃদ্ধাশ্রমে দিয়ে গেছে। মাকে বৃদ্ধাশ্রমে রেখে আসো। তুমি যত বড় আল্লাহর ওলি হও, তোমার কোন ইবাদত আল্লাহর কাছে কবুল হবে? তোমার পিতামাতার সাথে বেয়াদবি, নবীর সাথে বেয়াদবি,
নবী আলাইহিস সালামের সাথে বেয়াদবি করলে আমল নষ্ট হয়ে যায়, পিতামাতার সাথে বেয়াদবি করলে আমল নষ্ট হয়ে যায়। আল্লাহ নিজে বলছেন, পিতামাতা যখন বৃদ্ধ বয়সে পৌঁছে, ফালা তাকুল্লা মাউফ ওয়ালা তানহারহুমা, ঝিড়কি দিয়ে কথা বলো না, আকুল্লাহুমা কাওলান কারীমা, নরম নরম কথা বলো, সম্মানজনক কথা বলো, দরকারি কথা বলো। অখফিদ লাহুমা জানাহাযুল মিনার রাহমা, রহমতের ডানা বিছাও। এবার পঞ্চম নম্বর, ষষ্ঠ নম্বরে যাইয়ে দোয়া করো, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। পড়েন, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। এই পৃথিবীতে রবের হক একমাত্র পিতামাতা কিছু আদায় করে, এজন্য আল্লাহ বলছেন রাব্বায়ানি সগীরা, পিতামাতা লালন পালন করে। আল্লাহর কিছু রুবুবিয়তের সেই শব্দটি আল্লাহ তাদের জন্য ব্যবহার করলেন। সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা ওয়াল মাউইযাতিল হাসানাহ ওয়াজাদিলহুম বিল্লাতী হিয়া আহসান। কেন আহসানের কথা বলেছেন? আহসান কাজ করার জন্য আমাদেরকে সৃষ্টি করেছেন কে? আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি প্রথম মৃত্যু সৃষ্টি করেছি, তারপরে জীবন সৃষ্টি করেছি, আমি দেখতে চাই তোমাদের মধ্যে কে ভালো আমল করে। এরপরে বলেছেন, কে গোমরাহ তার ব্যাপারে জানেন কে, আর কে হেদায়েতের উপরে তার ব্যাপারে জানেন কে। আল্লাহ বলছেন, 5টা কাজ যে করবে, ওটা তো অনেক লম্বা সিলেবাস, একটা শর্ট নোটিশ দিলেন, একটা শর্ট কাজ দিলেন, এটা যে করবে সে হেদায়েত প্রাপ্ত হয়ে যাবে। الذين إذا أصابتهم مصيبة قالوا إنا لله وإنا إليه راجعون। কার কথা? ছোটখাটো মুসিবত হোক, স্যান্ডেল ছিলার মুসিবত, পায়ে কাটা পড়ার মুসিবত, এই মুসিবতে যদি আপনি ইন্না লিল্লাহ পড়েন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, উলাইকা আলা, পড়েন, উলাইকা আলাইহিম সালাওয়াতুম মির রাব্বিহিম ওয়া রাহমাহ ওয়া উলাইকা হুমুল মুহতাদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যারা বিপদে পড়ে ইন্না লিল্লাহ পড়ে, যেমন আপনার বাচ্চা রিকশার টায়ারের নিচে পড়ছে, আপনি এখন রিকশালারে খুব মারলেন, এরকম হয় কিনা? কথা বলেন না কেন? আপনার ছেলে মোটরসাইকেলের নিচে পড়েছে, আপনি মোটরসাইকেলওয়ালাকে খুব মারলেন, হয় না এরকম? আপনি এটা কোরআন বিরোধী কাজ করলেন। আপনি ছেলেকেও মারছেন, বাহিরে বের হলি কেন? এই বেটা, তুই সাইকেল উঠাইলি কেন? ঠিক কিনা? আমি একজন এমপি সাহেবের কথা জানি, মোজাম্মেল হক, কোর্ট চাঁদপুর, তিনার ছেলেকে, হ্যাঁ এরিয়ান, তিনার ছেলেকে ট্রাক চাপা দিয়ে মেরে ফেলছে। ছেলে দৌড় মেরেছে, কোন ড্রাইভার ইচ্ছা করে কাউকে অ্যাক্সিডেন্ট করার মনে লাগবে, কোন ড্রাইভার না, ঠিক কিনা? হঠাৎ করে দৌড় মারে, কি করবে উপায়ান্তর না পেয়ে ও চেষ্টা করে, তারপর অ্যাক্সিডেন্ট হয়ে যায়। এটাই স্বাভাবিক। যখন এলাকার লোকেরা ট্রাকটা ধরলো, বেটাকে খুব মারলো, মোজাম্মেল চাচা আসলেন, এসে ট্রাকের ড্রাইভারকে মাথায় হাত বুলিয়ে বলছে, বাবা এরা তোমাকে মেরেছে, বড় অন্যায় করেছে, আমি তোমার কাছে ক্ষমা চাচ্ছি, তোমার কোনো দোষ নাই, আমার ছেলেটার মৃত্যু আল্লাহ এই রাস্তায় রেখেছেন, তোমার কাছে আমি মাপ চাচ্ছি, আমি থাকলে তোমার গায়ে একটা আঁচড় আমি পড়তে দিতাম না। ও ড্রাইভার কেঁদে তার পায়ে পড়ে গেছেন, বলছে, আপনি মানুষটা, আপনি ফেরেশতা। তিনি বললেন, আমি সূরা বাকারার এই আয়াতে আমল করেছি, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি। যখনই কোনো মুসিবত হবে, একটা কথা মুমিনের, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি। আল্লাহ বলছেন, কাউকে দোষারোপ করবে না, কারো উপরে ইলজাম দিবে না, এটা যদি করতাম এটা হতো, এটা যদি করতাম এটা হতো, এটা শয়তানের রাস্তা খুলে যায়। শুধু বলবেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ বলছেন, উলাইকা আলাইহিম সালাওয়াতুম মির রাব্বিহিম ওয়া রাহমাহ, ওদের উপর আমার সকল রহমত আমি বরাদ্দ করে দেই। এই কথাটা যারা বলবে তারাই আমাদের হেদায়েত প্রাপ্ত লোক। তাদেরকে হেদায়েত দিয়ে দিয়েছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন। সেজন্য আপনার প্রতিবেশী, আপনার আশেপাশের ভাইয়েরা, যে কোনো বিপদ যে কোনো সময় হতেই পারে, ঠিক না বেঠিক? আপনি কাউকে দোষারোপ করবেন না, তাকে মাফ করে দেন, আপনাকে মাফ করে দিবেন কে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, মুহসিনদের শ্রেষ্ঠ উপায় হলো তারা মাফ করে দেয়। ওয়াল কাযিমিনাল গায়দ ওয়াল আফিনা আনিন নাস ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। তারা রাগকে সম্বরণ করে, মানুষকে জেনারেলি মাফ করে দেয়, আর মানুষের জন্য দোয়া করে, যেমন করতেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মনে রাখবেন ভাইরা, এই পৃথিবীতে সর্বশ্রেষ্ঠ ধর্ম হলো ইসলাম। ইসলাম ইসলাম
সব ধর্মে ইসলামের কথা আছে না নাই? প্রত্যেক ধর্মে ইসলামের কথা পাওয়া যায়। তাহলে আমাদের দায়িত্ব বেশি না কম? আমাদের দায়িত্ব বেশি। আমরা সবার জন্য দোয়া করি, ঠিক না ঠিক? আপনি দেখেন আমাদের দোয়া সবার জন্য। 5 ওয়াক্ত নামাজে আমরা দোয়া করি রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। এটা সব নবী আলাইহিস সালামের দোয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়াটা বেশি করতেন। এই দোয়ার ভিতরে আমরা বলি আল্লাহ দুনিয়ার সবাইকে সুন্দর জীবন দেন, আখিরাত সুন্দর করে দেন, আর সবাইকে জাহান্নামের আগুন থেকে বাঁচায়া দেন। আমাদের যে কোনো লাশ সামনে নিয়ে আমরা সমস্ত মানুষের জন্য দোয়া করি। এরকম জেনারেসিটি পৃথিবীর কারো কাছে নাই। সেজন্য যারা মুসলমানকে মারে তাদের প্রতিশোধ আল্লাহ নিজে গ্রহণ করে নেয়। আপনি দেখেন করোনা কোন দেশের লোক সবচেয়ে বেশি মরেছে? কোন দেশে? কইতে পারলেন না? সবচেয়ে আমেরিকা। ইরাকে আক্রমণ করেছে কারা? কারা করেছে? আমার সাদ্দামকে মেরেছে কারা? কে মেরেছে? আমেরিকাতে মারা গেছে সবচেয়ে বেশি, তারপরে ভারত। ঠিক না ঠিক? লাশ পোড়ারও কোনো কিছু তারা পায় নাই। আল্লাহ যে কত নীরবে প্রতিশোধ নেন এটা কেউ বলতে পারে না। এখন দেখেন এই যে ইউক্রেনের আবার বসনিয়ার মুসলমানদেরকে অকাতরে হত্যা করেছে, ঠিক কিনা? এখন সেখানে শুরু হয়েছে খেলা। তবে কোন যুদ্ধের পক্ষে আমরা না, আমরা যুদ্ধ বিরোধী। আমরা শান্তি চাই। কোন যুদ্ধই পৃথিবীর জন্য ভালো নয়, কোন যুদ্ধই কোন মানুষের জন্য ভালো নয়। অসংখ্য শিশু পিতাহারা হচ্ছে, ঠিক না ঠিক? অসংখ্য শিশু এতিম হচ্ছে। এটা কোনোদিন কোনো মুসলমান চাইতে পারে? এজন্য আমরা চাই শান্তি। আমরা কি চাই? আমরা চাই শান্তি। তবে আমাদের মুসলমানের গায়ে যারা হাত দিবা তাদের হাতকে গড়িয়ে দিবেন কে? পৃথিবীর সব জায়গার মুসলমান আমরা একদল। আমরা কয় দল? বাংলাদেশে আছে 18 কোটি। কয় কোটি? 18 কোটি। ভারতে আছে 42 কোটি এখন মুসলমান। আরো আসতে কন সুবহানাল্লাহ। এক মস্কানের তাকবীরে সব ওলট পালট হয়ে গেছে। আর আমরা যদি একসাথে সব মুসলমান আল্লাহু আকবার বলে উঠি, পালানোর জায়গাও খুঁজে পাবা না। আমরা কারো থেকে প্রতিশোধ নেই না। আমাদের প্রতিশোধের জন্য আল্লাহই যথেষ্ট, ঠিক কিনা? আল্লাহ বলেছেন, আল্লাহ বলে দিয়েছেন ইন্নাহুম ইয়াকিদুনা কাইদাও ওয়া আকিদু কাইদা ফামাহিলিল কাফিরিনা আমহিনহুম রুয়াইদা। কাফেররা আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করে আর আমাদের পক্ষ থেকে পরিকল্পনা গ্রহণ করেন কে? আল্লাহ বলছেন কাফেরদের সব ডিলিংস তোমরা আমার হাতে ছেড়ে দাও। এই যে সামনে রমজান আসছে, কোনো জিনিসের দাম আমরা বাড়াবো না। যারা বাজারে সংকট সৃষ্টির জন্য দাম বাড়ায়, এরা যদি সমস্ত মাল আল্লাহর রাস্তায় দিয়ে দেয় তারপরে এদের গুনাহ কমবে না। এদের উপরে লানত, এদের উপরে আল্লাহর লানত। এদের কোনো আমল কবুল হবে না। বাজারে যারা কৃত্রিম সংকট সৃষ্টি করে জিনিসের দাম বাড়ায়, হঠাৎ করে গুজব ছড়ায় দেয় লবণের দাম আকাশ চুম্বি, আছে না? খবরদার, এটা যে কত বড় ক্ষতি। তুমি সমস্ত সম্পদ আল্লাহর রাস্তায় বিলি করে দিলেও যেই ক্ষতি জাতির করছো এটা পোষাবে না। পেঁয়াজের দাম বাড়ায় দিচ্ছে হঠাৎ করে, এরকম আছে না নাই? সিন্ডিকেট করে, তো সিন্ডিকেটের উপরে আল্লাহ লানত। তোর রোজা হবে না, নামাজ হবে না। তুই যদি কোনো গরিব মানুষকে কষ্ট দেওয়ার জন্য বাজারে কৃত্রিম সংকট সৃষ্টি করস, তোর উপরে আল্লাহ লানত। যারা গাছের ছায়ায় পেশাব করে তার উপরে আল্লাহ লানত। পুকুরের ঘাটে পেশাব করে, নদীর ঘাটে পেশাব করে, আল্লাহ লানত। জনসমুদ্রে যে সমস্ত জায়গায় মানুষ বসে এই সমস্ত জায়গায় পেশাব করে, আছে না? কথা কন না কেন? আল্লাহ আমাদেরকে হেফাজত করুন, বলেন আমিন। আবার যেই মেয়েরা চোখের ভুরু চাচ্ছে তাদের উপরে আল্লাহ লানত। কারণ এই যে ভুরু, এই ভুরু ছাঁচে তোমার চোখ যে কোনো সময় অন্ধ হয়ে যেতে পারে। এই জন্য এই ভুরু ছাঁচা নিষেধ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন বহু সন্তান তার পিতামাতাকে লানত দেয়। সাহাবায়ে কেরাম বলেন ইয়া রাসূলুল্লাহ এরকম কেমন সন্তান? কয় অন্যের পিতামাতাকে গালি দেয়, সেই গালি এসে নিজের বাপের উপর পড়ে। যেমন অমুকের বাচ্চা, হেমুকের বাচ্চা, গালি আসে না? অবশ্যই এখানে নাই, অবশ্যই। হ্যাঁ, আপনাদের ভাষা তো খুব সুন্দর। এই গালি দেয় হলো চাঁপাইনবাবগঞ্জের লোকেরা। হাসে হেসে কয় হারামজাদা তুই ভালো আছিস? আরে এটা কেমন কথা গো? আদর করে কহেছি গো। আমরা আদর করে গালি দিয়েছেন কেন গো? আদর করে তো সুন্দর কথা বলতে হবে। এই হারামজাদা তো বড় মারাত্মক গালি, ঠিক না বেটি? আমরা আদর করে কথা বলবো, আদর করে সুন্দর কথা বলবো। যেমন মা আয়েশা সিদ্দিকা গালি দিতেন, রাগ হতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন আয়েশা তুমি যে রাগ করো আমি কিন্তু টের পাই। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বললেন ইয়া রাসূলুল্লাহ বলেন তো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি রাগ করলে কি বলি? রাগ করলে তিনি বলতেন ইব্রাহিম আলাইহিস সালামের আল্লাহ যেন আমাদের উপর রহম করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বুঝতেন আয়েশা সিদ্দিকা রাসূলের উপর রাগ করে আছে। এবার মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বললেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমি খুশি থাকলে কি বলি?
কয় তুমি খুশি থাকলে বলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আল্লাহ আমাদের উপর রহম করুক, তখন আমি বুঝি তুমি আমার উপর খুশি আছো। কি সুন্দর কথা! এগুলো আরবদের থেকে শিখবেন। আরবরা গালি দেয় না, আরবরা গালি দেয় না। আমি কাবাগরে ঢুকছি, একজনের সাথে ধাক্কা লাগলো, তিনি বলছেন আল্লাহ ইয়াহদি, আমি আরেক ধাক্কা দিছি, আল্লাহ ইসাল্লাম, আরেক ধাক্কা দিছি, আল্লাহ ইয়াহফাজা। এখন উনি বলছে লেমা তাদুকুনি আখুয়া, কয় ভাই আমারে তুমি শুধু ধাক্কাও কেন? আমি বললাম ধাক্কা দিতে তুই আমার জন্য দোয়া করো, সেজন্য ধাক্কা দিছি। তিনি বললেন কাইফা সুব্বুল মুমিন, কিভাবে আমি মুমিনকে গালি দেই? গালি দেয়া মুমিনের কাজ না, গালি দেয়া মুনাফিকের কাজ, ঠিক না বেঠিক? ইজা খাসামা ফাজারা, মুনাফিক যখন রাগ করে তখন শুধু গালিগালাজ করে, আর মুমিন সব সময় মুমিনের জন্য দোয়া করবে। সেজন্য আমার আল্লাহ বলছেন আজকে থেকে প্ল্যান নেব, আমার বাড়ির পাশে যেই ভাইটা মসজিদে যায় না, আমার ঘরের পাশে যেই বোনটা পর্দা করে না, আপনার বিবিকে দিয়ে আপনি তাকে পর্দা শিখান। কারণ পর্দা যে মেয়েরা করে না, সেই মেয়েদের শরীর জাহান্নামে যাবে, ঠিক না বেঠিক? টিকটক বানায় পোলাপান, কি নোংরা! আমাদের মেয়েরা টিকটক বানায়, পুরুষেরাও নাচে, মেয়েরাও নাচে। এখন তো আজ মাহফিলে কিছু ভণ্ড নাচানাচি করে, যারা নাচে এরা শয়তানের দূষণ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবি মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার কাছে বলা হলো একজন সাহাবীর দিলেন খুব ভালো গান, ভালো গজল গান। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলেন তাকে নিয়ে আসো, আমি তার গজল শুনি। তিনি গজল গাচ্ছেন আর এরকম করছেন। মা আয়েশা সিদ্দিকা বলেন জাকাত শয়তান, এটা শয়তান, এটা নাচতেছে কেন? যে নাচবে সে শয়তান, নাচানাচির কোনো সিস্টেম ইসলামে নাই, ঠিক না বেটা? আমরা আমার ভাইদেরকে বিনয়ের সাথে বুঝাবো, টিকটক ভালো জিনিস দিয়ে করো, কোরআনের আয়াত দিয়ে টিকটক করো, ঠিক না বেটা? ঠিক, কোরআনের আয়াত তুমি তেলাওয়াত করো, একজন কারি হও আর একজন অনুবাদ করো, এটা প্রচার করো। যতদিন থাকবে তোমার আমলনামায় সওয়াব যাবে। আর তুমি আরেকজনকে ব্যঙ্গ করছো, আরেকজনকে বাজে ভাষায় গালিগালাজ করছো, আছে না নাই? আরে কমন হয়ে গেছে, এক হুজুর আরেক হুজুরের বিরুদ্ধে। অবশ্য আপনাদের এখানে এটা নাই, এটা করবেন না। আমাকে অনেকে অনেক কিছু বলেছেন, আমি ওদের জন্য দোয়া করেছি। আপনি মনে রাখবেন যে আপনার গীবত করে সে আপনার গুণাগুলো সব নিয়ে গেল, আপনার গুনাহ আরো জাগতার আমল, সে আপনার গুনাহ নিতে নিতে তার সব সওয়াব আপনার কাছে চলে আসবে। কিয়ামতের ময়দানে দেখবে তার কোনো সওয়াব নাই, কিন্তু আপনার পাওনা এখনো শোধ হয়নি। আপনি আল্লাহকে বলবেন আল্লাহ আমি তো আরো অনেক কিছু পাই, সে আমার যা গালিগালাজ করেছে। আল্লাহ বলবেন তোর গুনাহ তার ঘাড়ে চাপাইলে সব, তুই শূন্য হাতে জান্নাতে চলে যা। সুবহানাল্লাহ। যে আপনার গীবত করবে তার সব সওয়াব আপনার কাছে চলে আসবে। ফেসবুক এমন একটা জিনিস, আপনি একটা জিনিস দিলেন, এটা লক্ষ লক্ষ মানুষের কাছে চলে যায়, ঠিক না বেঠিক? আপনি এমন কোনো জিনিস দিবেন না যেটা আপনার কবরে আযাব পৌঁছাবে। আপনি এমন অঙ্গভঙ্গি করবেন না যেটা আপনাকে আযাব দিবে। ও যুবক, তোমার জন্য এই ফেসবুক বিরাট দাওয়াতি কাজের ক্ষেত্র। উদউ ইলা সাবিল রাব্বিক, 6666 আয়াত, এক একটি করে প্রত্যেক দিন তুমি তোমার টিকটকে দিয়ে দাও। তোমার আমলনামা হাজার হাজার মানুষের কোরআন পড়ায় ভরপুর হয়ে যাবে, ঠিক না বেঠিক? কি বাজে জিনিস দিয়ে তুমি টিকটক করছো? কি দিয়ে টিকটক করে? ওই কে একটা কি জানি বললো, বাস এটা দিয়ে টিকটক করে, বেডাও করে, ভিডিও করে। খবরদার, এটা যেন না হয়। মেয়েরা তোমরা আড়াল থেকে পর্দা শিরা হয়ে, তোমার গলারও পর্দা আছে কিন্তু শুধু কোরআন পড়তে পারো তুমি। তোমার গলার মাধুরী দিয়ে তুমি কাউকে আজেবাজে আহ্বান করতে পারবে না, হারাম তোমার জন্য। মেওরাইল হিজাব, যা কিছু চাইবা পর্দার আড়াল থেকে চাইবা। কার কথা? আল্লাহর কথা। যেই মেয়েরা নিজে গায়ে সুগন্ধি মেখে বাহিরে বের হয়, ওই মেয়েদের উপর লাভ। মেয়েরা সুগন্ধি পরবে ঘরের ভিতরে, পুরুষ সুগন্ধি পরবে বাহিরে। মেয়েরা বাহিরে যেতে কালার পরবে, কিন্তু তার কালার কেউ দেখতে পারবে না। মেয়ের পুরো শরীরটাই হলো সত। মেয়ে যত ঘরে থাকবে তার তাকওয়া তত বাড়বে, সে তত বড় আল্লাহর ওলি হয়ে যাবে। আর পুরুষ যত ঘরে থাকবে তত বেকুব হবে। কি হবে? বোকা। বোকা বলে না আপনারা? বোকালে কি বলে? হাবা। হাবা না, এই হাবা গোবা হয়ে যাবে। তোমার কাজ হলো আলাইকা হকুত তারিক। রাসূল বলছেন, বুখারী মুসলিমের বর্ণনা, তোমাদের উপর রাস্তার হক। কিসের হক? রাস্তায় বেরোলে 4টা হক। কয়টা? প্রথম রদ্দুস সালাম। রদ্দুস সালাম, কাফুল আযানি তরিক, সালাম দাও। রাস্তায় কোনো ময়লা আবর্জনা পেলে উঠিয়ে নাও, রাস্তা গর্ত হয়ে গেছে। হায় হায়, এত প্রশ্ন দিবি কেমনে হবে? হ্যাঁ, প্রশ্ন উত্তর দেওয়া যাবে না, আমাদের প্রধান অতিথি বলেছে। ভাই যে কত ভালো মানুষ, আলহামদুলিল্লাহ বলেন। ভাই আমার কাজ কমিয়ে দিয়েছে, আল্লাহ কবুল করুক। রাস্তার 4টা হক। কয়টা? 4টা হক। প্রথম হক হলো সালাম দিবেন। কি দিবেন? আপনি টুপি মাথায় দিয়েছেন, আপনি আগে সালাম দিবেন। আপনি বসে থাকেন না যে আমি টুপি মাথায় দিচ্ছি, আমাকে সালাম দিল না কেন? এই তুই কাল পোলারে সালাম দিলি না, আরে তুমি আগে দিলে না।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো কাউকে আগে সালাম দিতেন না, আপনি আগে সালাম দিবেন। রাস্তায় একটা গর্ত হয়ে আছে আপনার ঘরের পাশে, ওই গর্তটা মাটি দিয়ে বন্ধ করে দেন, এটা হাদিসের কাজ। একজন সাহাবী রাদিয়াল্লাহু আনহু রাস্তায় গাছ পড়েছিল তুফানে, ওই গাছ কেটে রাস্তা পরিষ্কার করেছেন, বুখারী বর্ণনা। ওই সাহাবীকে আল্লাহ জান্নাতের সুসংবাদ দিয়ে দিয়েছে। 3 নম্বর সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ। আরেকটা কাজ আছে, মোট 5টা কাজ। কয়টা? চক্ষুটা নিচে রাখবেন। চক্ষুটা কই রাখবেন? নিচে রাখবেন। গদ্দুল বাসার, চক্ষুটা নিচে রাখবেন। এই 5টা কাজ যারা করে না তারা রাস্তায় বের হওয়া জায়েজ নাই। আল্লাহ আমাদেরকে রাস্তার হকগুলো পালন করার তৌফিক দান করেন। তাহলে একটা আয়াতের উপর আজকে আমল করব, উদউ ইলা সাবিলি রব্বিক, রবের দিকে ডাকো। যে কোনো ভাইকে একটু কালেমা পড়িয়ে দেন, যে কোনো ভাইকে কালেমা পড়িয়ে দেন, এটাই কিয়ামতে তার নাজাতের জরিয়া হয়ে যেতে পারে। যে কোনো পন্থায় কালেমা পড়িয়ে দেন। আমি যশোর থেকে আসছি, আমার পাশে একজন ভাই বসছেন, খুব টাইট ফিট পোশাক পরা। আমি ওনাকে বললাম, ভাই আপনি বোধহয় হিন্দু, বেমানি, আপনি বোধহয় হিন্দু। উনি লাভ দিয়ে উঠছে, হুজুর আপনি ধরলেন কেমন? না, আমি এমনি একটা প্রেডিক্ট করেছি। আমি 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 বলছি, ভাই আমি হিন্দু আর ইহুদি চিনি, ইহুদি দেখলে আমি বলে দেবো এটা ইহুদি, কিছু সিমটম আছে চেনা যায়। তো আপনি কি করেন? উনি ব্যাংকে কাজ করেন, অনেক বড় একজন অফিসার। আমি বললাম, আপনি কি আপনার কিতাব পড়েন? আপনার যে 7টা কিতাব আছে জানেন আপনি? এই 7টা কিতাবেই কিন্তু আমাদের কালেমা আছে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর। আপনি এটা পড়বেন। আপনি বলেন তো আমার সাথে একটু, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর। আমি কিন্তু ওনার মুখ দিয়ে বলায় ফেলছি, ওনার মুখ দিয়ে বলিয়ে ফেলছি। আমি আপনি পড়বেন আপনার গীতা, দেখবেন আমাদের সাথে অনেক মিল। আপনার গীতাতে পর্দার কথা আছে। আপনার মেয়েরা যে বিপর্দিগীতে বাহিরে পূজা যায়, এটা নিষেধ। আপনার গীতা, ঋগ্বেদ, অথর্ববেদ, লেজুর্বেদ, কল্কি, পুরাণ সবগুলোতে পর্দার কথা আছে। আমাদের কোরআন শরীফেও আছে, ঠিক না বাড়ি? কোন সূরা? সূরা নূর। কোন সূরা? সূরা নূর। ওমর ফারুকের আমলে তিনি সব মেয়েদের উপর সূরা নূর মুখস্থ করা ফরজ করে দিয়েছিলেন। আজকেও আমাদের দেশে যদি সূরা নূর ফরজ হতো, কোনো মেয়ে কিডন্যাপ হতো না, কোনো মেয়ে ধর্ষিতা হতো না। ঐশীর কোনো দোষ আমি দেই না, দোষ তার পিতামাতা। আপনার সন্তানকে কোরআন পড়ান, সন্তান কোনদিন বাপের চোখের দিকে তাকিয়ে কথা বলবে না, ঠিক কিনা? সন্তান যদি আল্লাহকে চিনে, অবশ্যই তার পিতামাতাকে চিনবে। আল্লাহকে না চিনলে পিতামাতাকেও চিনবে না। কারণ আল্লাহকে আমাদেরকে পিতামাতা দিয়েছেন কে? কে দিয়েছেন? আবার পিতামাতাকে আমাদেরকে উপহার দিয়েছেন কে? আল্লাহ দিয়েছেন। সেই আল্লাহকে চিনেন। উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইজাতিল হাসানা ওয়াজাদিলহুম বিল্লাতি হিয়া আহসান। কারোর সাথে বিতর্কে লিপ্ত হবেন না। বিতর্ক যখনই কেউ আসবে বলবেন কালু সালামা, সালাম দিয়ে বিদায় হবেন। আর যদি কথা বলতে হয় বিনয়ের সাথে বলবেন। যেমন একজন বলল, আচ্ছা আপনারা আল্লাহ তো আছেন, আল্লাহ কোন দিকে তাকায় রয়েছে বল? ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি জিজ্ঞেস করেছে, আচ্ছা আল্লাহ আছে আপনার বুঝলাম, উনি কোন দিকে তাকায় রয়েছেন? উনি মোমবাতি একটা জ্বালিয়ে বললেন, এই মোমবাতি কোন দিকে তাকায় রয়েছে বল? মোমবাতি কোন দিকে তাকিয়ে আছে? চারিদিকে। ফাইনামা তুয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ। কয় তোমার আল্লাহ এখন কি করছে? তো ওই নাস্তিককে তিনি বললেন, তুই চেয়ার থেকে নিচে নাও, মাটিতে বল। উনি চেয়ারে বসে বললেন, আল্লাহ এখন এই কাজটা করলো। তোর মতো বিকুপের নিচে নামালো আর আমাকে চেয়ারে বসে দিয়েছে। কি সুন্দর দলিল দিয়ে কথা বলবেন। রাগ করবেন না কোনো ভাইয়ের উপর। আরেকজন ভাইয়ের কষ্ট আপনি লাঘব করবেন, আপনার কষ্ট লাঘব করবেন কে? আপনি আরেকজন ভাইয়ের বোঝা তুলবেন, আপনার বোঝা তুলে দিবেন কে? আল্লাহ রাব্বুল আলামিন তুলে দিবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কোনো ভারী বোঝা দেখলে কারো হাতে, শিশুর হাতে হোক, বৃদ্ধের হাতে হোক, তিনি নিজের ঘাড়ে তুলে নিতেন, নিজের হাতে তুলে নিতেন। যে কোনো মানুষকে ভালোবাসতেন মুহাম্মদ সাল্লাল্লাহু। আমরাও সেটা করব। আমরা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়া আলামু মিনাল মুহতাদিন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তিনি মুহতাদি, যারা হেদায়েত প্রাপ্ত তাদের ব্যাপারে তিনি জানেন। কোরআন শরীফের সূরা বাকারায় 5টা গুণ বলে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম আউলাইকা হুমুল মুফলিহুন। এই 5টা গুণ যারা অর্জন করবে তারা হেদায়েতের উপরে থাকবে। কার কথা? প্রথম হলো ঈমান, 2 নম্বর সালাত। 2 নম্বর কি? সালাত। 5 ওয়াক্ত সালাত আমরা ছেড়ে দেব না। রাজি আছেন তো? একটু হাতটা তুলেন তো, কারা কারা রাজি আছেন? বলেন, হে আল্লাহ, হে আল্লাহ, আপনার নামে কসম করছি জীবনে আর কোনোদিন ফরজ নামাজ, ফরজ রোজা, ফরজ পর্দা, ফরজ কোরআন মানা ছেড়ে দেব না। আমিন ইয়া রাব্বাল আলামিন। এই যে গত কয়েকদিন আগে একটা রাত গেল, কি নাম দিয়েছেন আপনারা? শবে বরাত। এই শবে বরাতে আমি দেখেছি সারা রাত পোলাপান ঘুরছে, দোকানে দোকানে, দোকানে দোকানে, বাজারে বাজারে ঘুরে ফজরের আখ্যান দিয়ে দিছি, ঘুম, ফজর নাই। আচ্ছা আপনি বলেন তো, কিয়ামত পর্যন্ত নফল পড়লে 1 রাকাত ফরজের সমান হবে? তো কি পেলা কি তুমি?
তুমি পেলা কি যুবক? যদি এমনটি হতো এসে পড়ে তুমি ঘুমায়া ফজর জামাতে পড়তা, সারা রাত আল্লাহ তোমার নফল ইবাদতের ভিতরে দিয়ে দিতেন। সহিহ হাদিস। তুমি কি করলা? আমরা যেন এটা না করি ইনশাআল্লাহ। আমরা আমাদের অর্থনীতির দিকে খেয়াল দেব, কোনো সুদী ব্যাংক টাকা জমাবো না। ইসলামী ব্যাংকগুলো খোলা হয়েছে আপনি সুদ থেকে বাঁচার জন্য। সুদের 70টি গুনাহ কয়টা? সবচেয়ে ছোট গুনাহ নিজের মাকে বিয়ে করা। যেই মানুষটি 1 টাকা সুদের খায় 42 বার মায়ের সাথে জিনার গুনাহ তার আমলনামায় ওঠে। সুদের যেখানে যা টাকা আছে সব আপনি উঠিয়ে নিয়ে আসেন। ওয়াদারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন। আল্লাহ বলছেন তুমি যদি মুমিন হও সুদের যা যা আছে সব ছেড়ে দাও। ফা ইন লাম তাফআলু ফাআযানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলি। যদি সেটা না ছাড়ো আল্লাহ রাসূলের সাথে যুদ্ধের জন্য তোমাদেরকে অনুমতি দেওয়া হলো। আল্লাহ রাসূলের সাথে যুদ্ধ করার ক্ষমতা কি কারো আছে? সামান্য করোনা এসেছে, দেখা যায় না। করোনা টেলিভিশনের প্রথম অ্যাডভার্টাইজ আমি দেখে আমি মনে করলাম আইসক্রিম বলে, কি সুন্দর লাল নীল সবুজ, মনে হলো নতুন আইসক্রিম বাজারে এসেছে। অথচ করোনা যে কিরকম ডাক্তারের বাপেরও সাধ্য নাই এটার প্রকার বের করা, ঠিক কিনা? বলছে এক একজনের শরীরে এক এক সিমটম দিয়ে করোনা ঢুকে। এটা আল্লাহর হুকুম। কার হুকুম? আল্লাহর হুকুম। এটা থেকে বাঁচানোর জন্য কার হুকুম মানতে হবে? আমরা জীবনে যা করি আল্লাহর কোরআনের বাহিরে আমরা যাব না। আল্লাহর আইন যেখানে আমরা আছি সেখানে, কোরআনের আইন যেখানে আমরা আছি সেখানে। আমাদের যদি জীবনে এই রাস্তায় চলে যায় আমরা শহীদ হতে রাজি আছি না নাই? হাত তুলে দেখেন মুসলমান। আমার ভাইরা, সূরা নাহাল, নাহাল মানে কি বলেন তো? মৌমাছি। মৌমাছির ফলন করবেন, চাষ বেড়ে যাবে। মৌমাছির সাথে মিল হলো হাফেজদের। হেফজোখানা করবেন। এই যে একটা হেফজোখানার আজকে মাহফিল আপনারা হাজির হয়েছেন, এক একটা হাফেজ মৌমাছির মতো গুনগুন করে করে কোরআন মুখস্থ করে, ঠিক না? যে এলাকায় হাফেজ থাকে বরকত বাড়ে না কমে? বাংলাদেশে করোনার সময় প্রথম সরকার কোন প্রতিষ্ঠান খুলে দিয়েছেন? কোন প্রতিষ্ঠান? জোরে বলেন, কোন প্রতিষ্ঠান? হেফজোখানা, তারপরে মসজিদ, তারপর করোনা আস্তে আস্তে বিদায় নিল, ঠিক না বাড়ি? স্কুল কলেজে কোরআন শরীফ ঢুকাও। স্কুল কলেজ এত বন্ধ দিতে হবে না, ওরাও কোরআন শরীফ পড়ে করোনা মুক্ত হয়ে যাবে, ঠিক না বাড়ি? দান যেটা এসেছে অপ্রতুল, আপনারা দিবেন আমি জানি। আপনারা প্রত্যেকে এই দানে সামিল হবেন ইনশাআল্লাহ। আল্লাহ আপনাদেরকে তৌফিক দান করুক। একটা ফুলে মধু নেওয়ার জন্য মৌমাছি 24,000 বার ঘুরে। মৌমাছি যেটা একটা ফুল থেকে মধু নেয়, অন্য মৌমাছি সেই ফুলে বসে না। কোন রুগ্ন ফুলে মৌমাছি বসে না। এই জন্য সূরা নাহাল আল্লাহ রাব্বুল আলামিন মৌমাছিকে ওহী করেছেন তারা যেন পাহাড়ে চূড়াতে তাদের বাসা বানায়। ওদের বাসাটা বিরাট এক হিকমতে ভরপুর। আল্লাহু আকবার। এই মৌমাছি এত উপকারী, আল্লাহ শিক্ষা দিতে যাচ্ছেন আপনি কোথাও গেলে মৌমাছি হন, আপনি মাছি হয়েন না। মাছি সব জায়গা থেকে রোগ আহরণ করে, আর মৌমাছি সব জায়গা থেকে মিষ্টি আহরণ করে। মৌমাছি কারো ক্ষতি করে না, মাছি ক্ষতি করে। মাছি খাবার পরে বসে বাম ডানাটা খাওয়ার ভিতরে চুরিয়ে দেয়, ওর বাম ডানাতে থাকে রোগ, ডান ডানাতে থাকে ওই রোগের ঔষধ। এর জন্য 1400 বছর আগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন কারো দুধের ভিতরে পানির ভিতরে যদি মাছি পড়ে, মাছিটা ডুবাও, ডুবিয়ে ওই পানি খেয়ে ফেলো, তোমার কোনো রোগ হবে না। আজকের বিজ্ঞান পরীক্ষা করে দেখে বাম ডানাতে যেই রোগ সেই ডানা ঔষধ আছে ডাইন ডানাতে। এই জন্য রাসূল বলেছেন এগুলো চুবিয়ে দাও। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তৌফিক চাচ্ছি আমরা যেন প্রত্যেকেই আল্লাহর দ্বীনের দিকে মানুষকে ডাকতে পারি। আল্লাহ তৌফিক দান করুন। ডাকবেন তো? জোরে বলেন, ডাকবেন তো? এখন বলেন তো রাসূল কোন সময় দাওয়াতি কাজ করতেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? কোন সময়? হ্যাঁ, কোন সময় গো? জোহরের নামাজ পড়ে ভাত খেয়ে এক ঘুম দেয়, আসরের সময় উঠে কয় সুন্নতি ঘুম দিলাম। কোথায় পেয়েছেন এই সুন্নত? এটা মিথ্যা কথা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো জোহরের পরে খান নাই, জোহরের আগে খেতেন। খেয়ে একটু কাইলুলা করতেন, একটু গোড়াগড়ি খেতেন। আজকের মেডিকেল সায়েন্স বলছে আপনি দুপুরে খেয়ে যেখানে খাবেন ওখানে একটু শুয়ে পড়েন, আপনার লিভারটা ভালো থাকবে। কারণ ও জাআলনাল লাইলা লিবাসাম ওয়া জাআলনান নাহারা মাআশা। দিন হলো কর্মচাঞ্চল্য, লিভারটা প্রোঅ্যাক্টিভ থাকে, সবসময় অ্যাক্টিভ থাকে। আপনি যখন খাওয়ার পরে লিভারকে একটু শান্তি দিলেন, লিভারটা এনার্জি সঞ্চয় করলো। আর রাতের বেলায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো এশার পরে খান নেই। ইদা কুদ্দিমাল আশা ওয়াল ইশা ফাকাদ্দিমুল আশা। রাসূলের প্রায় 4টা হাদিস বুখারী মুসলিমে, যখন রাতের খাবার আর এশার নামাজ একত্রিত হয় রাতের খাবারটা আগে খাও।
রাতের খাবার খেয়ে রাসূল বলছেন একটু পায়চারি করো, কারণ রাতে আপনার অর্গানগুলো ঘুমিয়ে পড়ে। আমরা অধিকাংশ ওয়াজগুলো করি রাতে, এগুলো সুন্নাহর খেলা, সুন্নাহ বিরোধী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াতি কাজ করতেন জোহর থেকে আসর অথবা আসর থেকে মাগরিব, এই সময়টা রাসূল দাওয়াতি কাজ করতেন। আমরা এই সময়টা দাওয়াতি কাজ করব, আল্লাহ তৌফিক দান করুন। রাজি আছেন তো? অন্তত এক একজন ভাই 100 জন ভাইয়ের কাছে পৌঁছাবে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর। আমার কালেমা পড়া ভাইরা মসজিদে যায় না, ফজর পড়ে না, জোহর পড়ে না, শুধু জুমার দিন যায়, আর 5 ওয়াক্তের কোনো খবর। বলেন তো এই নামাজ কবুল হবে নাকি? কেন হবে না? 1 ওয়াক্ত নামাজ ইচ্ছা করে ছেড়ে দিলেন, শুধু আসর যদি কে ইচ্ছা করে ছেড়ে দেয়, বুখারীর বর্ণনা, তার জীবনের সব আমলগুলো ডিলিট হয়ে যাবে। আপনার বিবিকে নিয়ে, বাচ্চাদেরকে নিয়ে করে সুন্নত পড়েন, নফল পড়েন, ফরজগুলো আপনারা মসজিদে পড়বেন, আর আপনার বিবি যদি যেতে চায় তাকে নিষেধ করা যাবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মসজিদে মায়ে আসতেন ফজরের সময়, তিনি বলছেন অন্ধকারে আসতাম, অন্ধকারে আমরা ফিরে চলে যেতাম, আমাদের গায়ের অবধ বোঝা যেত না। কিন্তু আমাদের দেশে তো ফজর পড়তে পড়তে এত আলোকিত হয়, বহু দূর থেকে মানুষকে চেনা যায়। কিন্তু মা আয়েশা বলছেন রাদিয়াল্লাহু আনহা, আমরা ফজরে যেতাম, অন্ধকারে যেতাম, অন্ধকারে ফিরে আসতাম, আমাদের অবয়ব বোঝা যেত না। আমরা 5 ওয়াক্ত নামাজের জন্য যদি আমাদের জীবন দিতে হয়, রাজি আছেন না নাই? আল্লাহ তৌফিক দান করুন। আরো চিৎকার করে বলেন আমিন। মনে রাখবেন, বাংলাদেশে কেউ আমাকে গালি দেখ, আমি কিচ্ছু মাইন্ড করি না, আমার ভাইকে গালি দেখ মাইন্ড করি না, কিন্তু রাসূলকে গালি দিবা, জিহ্বা টেনে ছেড়ে ফেলা হবে। আমার কোরআন কি কিছু বলবো, রেহাই পাবা না, ঠিক তবে ঠিক। আমাদের পার্সোনালি কোনো ইজ্জত না থাকতে পারে, কিন্তু আমাদের রাসূলের ইজ্জত, ইসলামের ইজ্জত, ঠিক তবে ঠিক। কোরআনের যদি কেউ অবমাননা করো, আমরা সেটাকে ভালো চোখে দেখবো না। এই জন্য আমার কোরআন যারা ওই মূর্তির সামনে দিয়েছো, এরা যেই হও, এদের বিচার হওয়া দরকার ছিল। কোন পায়ের সামনে কোরআন যেতে পারে না, ঠিক তবে ঠিক। কোন ধর্মীয় গ্রন্থই আমরা অপমানিত হোক, এটা আমরা চাই না। আমরা মুসলমানরা পৃথিবীর সবচেয়ে ভদ্র জাতি, সবচেয়ে সভ্য জাতি, সবচেয়ে সংবেদনশীল জাতি, ঠিক কিনা? আমাদের মসজিদ ভাঙে, আমাদের রোহিঙ্গাদেরকে পিটায়, আমরা একটা প্রতিশোধ নেই না। প্রতিশোধ নিচ্ছেন কে? কে নিচ্ছেন? এখন মায়ামারের যুদ্ধদেরকে, ওই যে কি নাম বেটিটার, অংখং অংখং ছছং, এই ছছকে এখন পিটাচ্ছে আরবিরা। এই বেটি বলেছিল মুসলমানদেরকে নিশ্চিহ্ন করো, বৌদ্ধরা বলছিল নিশ্চিহ্ন করো। একটা বৌদ্ধের উপর আমরা আক্রমণ করি নেই, আমার ইসলাম এটা শিখায় না, ঠিক কিনা? বরং আমরা 20 লক্ষ রোহিঙ্গাকে বুকে জায়গা দিয়েছি। মনে রেখে দিও দুনিয়ার ইসলাম বিরোধীরা, আমরা এক একজন মুসলমান 1 লক্ষ মুসলমানকে জায়গা দেওয়ার ক্ষমতা রাখি আমরা। আমাদের বাংলাদেশে যা জায়গা আছে, রোহিঙ্গার মতো যদি আরো 10 দেশও আসে, আমাদের জায়গা শেষ হবে না, ঠিক না বেটি? শুধু গাইবান্ধা থেকে রংপুর 2 সাইডে বাড়ি করে দেব। লক্ষ লক্ষ বিঘা জমি আছে না নাই? আর এদিক দিয়ে আল্লাহ সাগরে চর তুলে দিচ্ছেন, আলহামদুলিল্লাহ বলো। এখন ওই যে উলির চর, তারপরে যেগুলো আছে, এগুলো এক একটা বাংলাদেশের মতো গজে উঠছে, আল্লাহু আকবার। এজন্য আমরা একটা জিনিসে একত্রিত হব, 3টা জিনিস ঐক্যের ভিত্তিমান, সাল্লা সালাতানা ওয়া ইস্তাকবালা কিবলাতানা ওয়া কালা যাবিহাতানা ফাযালিকাল মুসলিম ফি যিম্মাতিল্লাহি ওয়া রাসূলিহি। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি বলে দেন, যারা আল্লাহর সালাতকে আদায় করলো, আল্লাহর কিবলাকে কিবলা মানলো, আল্লাহর তরিকায় জবাই করা খেলো, তারা সবাই মুসলমান, তারা আল্লাহর জিম্মায় থাকে। আমাদের এই রশিকে যেন কেউ বিচ্ছিন্ন না করে, হাত যেখানেই বাঁধি আমরা মুসলমান, ঠিক না বেটি? আমিন জোরে বলি, আসতে বলি, আমরা কি? আমরা কি মুসলমান? খবরদার, মুসলমানদের মধ্যে যারা ফেরকাবাজি করবা, এরাই ইসলামের সবচেয়ে বড় দুশমন, এরাই সবচেয়ে বড় মুনাফিক, এরাই সবচেয়ে বড় কাফের। কোন মুসলমানের মধ্যে ফেরকাবাজি করা যাবে না। টুপি যেতেই পড়ুক আমার ভাই, ও আমার কি কথা বল না কেন? টুপি যেতেই পড়ুক আমার ভাই, টুপি না পড়বে কি? অনেকে আছে টুপি পরাটা আছে না, কেউ কেউ লিখেছেন মসজিদে টুপি না থাকলে মসজিদে ঢুকবা না। আরে কি আজীব কথা! তো ইউরোপ আমেরিকাতে তো পোলাপান ঢুকবেই না মসজিদ। ইউরোপ আমেরিকাতে ইমাম সাহেবেরও অনেক সময় টুপি থাকে না, ইমামও টুপি নেই, মুয়াজ্জিনেরও টুপি নেই, সব টুপি ছাড়া মুসলমান। কিন্তু আমাদের দেশের টুপি না থাকাটা আমরা বড় অপরাধ মনে করি, এটা উচিত না। মাথার একটা ড্রেস থাকা দরকার, কারণ আল্লাহ বলছেন খুযু যিনাতাকুম ইনদা কুল্লি মসজিদ, ইউ মাস্ট বিউটিফাই ইয়োরসেলফ হোয়েন ইউ এন্টার দ্য মস্ক। সবচেয়ে সুন্দর ড্রেসটা কোথায় পরবেন? কোথায়? বিয়ের আসরে না, বিয়ের আসরে না। আল্লাহ বলেছেন মসজিদে যেতে সবচেয়ে সুন্দর পোশাক পরো, মাথার পোশাক হলো টুপি, ঠিক না বেটি? এত সুন্দর টুপি পরবো, পারলে পাগড়ি পরবো। আমার ভাই মসজিদে এসেছে, তাকে আমি বুকে জড়িয়ে ধরবো। অনেকে কাপড় উঠাইতে উঠাইতে হাঁটুর উপরে তুলে ফেলে, তাকে নামায়া দেবো আদর করে। তসবি তাহলে একটু ভুল আছে, আদর করে সংশোধন করে দেবো।
আমি ইংল্যান্ডে আমেরিকাতে একটা মসজিদে ঢুকেছি, একটা সাদা চামড়া ছেলে গুনতেছে কয়জন ঢুকতেছে নামাজের ভিতরে এসে 1 2 3। ও হাত ছেড়ে একটু হস্তা হেলে উঠছে, তুমি কি কও? এখন ওকে মসজিদ থেকে বের করে দিলেন? কথা কন না কেন? আপনার হলে তো বেরই করুন। আরে মসজিদ নববীতে মুতে দিছে, পেশাব করছে এক সাহাবী, রাসূল তাকেও বের করেননি। রাসূলের আলোচনা শুনতে শুনতে পেশাব করে দিছে লোক। সাহাবায়ে কেরাম হাত গুটিয়ে নিয়েছেন, কি লাভেন? আপনাদের মসজিদে পেশাব করলে কি করবে? হ্যাঁ, কি খুশি। যেটা নামাজ পড়ে না ওটা 3 লাথি দিবে। রাসূল দেখলেন অবস্থা গরম, রাসূল বলেন বাশিরু ওয়ালা তুনাফিরু, সুসংবাদ দাও, দুঃসংবাদ দিয়ে সরিয়ে দিও না। আসিরু ওয়ালা তুআসিরু, সহজ করে দাও, কঠিন করে দিও না। বুয়াস্তু মুআসসিরিন, আমি সহজ করার জন্য দুনিয়াতে এসেছি। সবার হাত নেমে গেল। লোকটা দোয়া করলো, আল্লাহুম্মা ইরহাম আলাইয়া ওয়া ইরহাম আলা মুহাম্মদ ওয়া লা তুরহাম আলাইহিম। হে আল্লাহ, আমার উপর রহম করেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর রহম করেন, আর যারা আমারে কিলাইতে ধরছে তাদের কারো উপর রহম করেন না। মসজিদে শুধু দুর্গন্ধ নিয়ে যারা মসজিদে যায়, রাসূল বলেছেন এদেরকে মসজিদ থেকে বের করে দাও। কাঁচা পেঁয়াজ, কাঁচা রসুন, আর বিড়ি তো বোধহয় আরো ভালো জিনিস। বিড়ি তো খুশবু বের হয় না, বিড়ি খেলেই শরীর থেকে মেশক আম্বর বের হয়। আরে বিড়ি যে খায় ওর কাপড় নাড়া দিলেও বিড়ির গন্ধ বের। একটা জিনিস মানুষ পায়খানায় বসে খায়, সেটা কি? কি সর্বনাশ! ওই এক মুরব্বীকে জিজ্ঞেস করতেছে ছেলে, বাবার ট্রেন কিরকম? ওই উপর দিয়ে ধোঁয়া যায় আর নিচে দিয়ে পানি পড়ে, মনে করবি এটা ট্রেন। এক ছেলে খাড়ায় খাড়ায় বিড়ি খাচ্ছে আর পেশাব করতেছে, ওই লোক গিয়ে তার ঘাড়ে উঠছে, ভাই আমি ট্রেনে উঠছি। কি আজীব মানুষ! বাথরুমে খায়, শয়তানও তো খায় না। আল্লাহ আমাদেরকে হেফাজত করুক, বলি আমি। আমরা দুর্গন্ধ, যেখানে জাহান্নাম আছে সেখানে সব দুর্গন্ধ এসেছে জাহান্নাম থেকে। রাসূলের সহিহ হাদিস, সব সুগন্ধ এসেছে জান্নাত থেকে। আপনার উপমা হবে আতরের দোকানের মতো। আতরের দোকানে আতর না কিনলেও কি পাওয়া যায়। আর কাফেরের উপমা হলো কামারের দোকান। কামারের দোকানে গেলেই ধোঁয়ায় লোহার গুণার এই ধকে আপনার চেহারা সুরত খারাপ হয়ে যায়। আমরা সবাই যেন আতর ব্যবসায়ী হতে পারি, মুমিন হতে পারি। আল্লাহ তৌফিক দান করেন। আমরা রবের দিকে ডাকবো, আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দমে দমে তনু মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আল্লাহ কবুল করুন। বিবিদের সাথে সুন্দর ব্যবহার, হাদিয়ে নিয়ে যাবেন বিবির জন্য। সুন্দর নামে ডাকবেন, পেতনি না, সুন্দর নামে ডাকবেন। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহাকে রাসূল লালমণি ডাকতেন। আপনাদের একটা জেলা আছে লালমণির হাট, এই লালমণি হলো মা আয়েশার উপাধি। লালমণি কি ডাকতেন? লালমণি। আর মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহাকে ডাকতেন মোস্ট পিওরেস্ট ওয়ান, তাহেরা। তাহেরা ডাকতেন। উম্মে সালমাকে সালিম ডাকতেন। আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে ছোট্ট করে ঈশও ডাকতেন। আমরা যেন বিবিকে সুন্দর নামে ডাকি, বিবির অ্যাপ্রিসিয়েশন দিবেন।